ঘরে আজকে মাসে 11 তারিখ, মেয়ে দেখতে আসার কথা, ঘটক মশাই যে তুই দুটা পাত্র নিয়ে আসতে চাইছে, এখনো এলো না। কি যে করি, প্রায় সন্ধে লেগে গেছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমিও ভালো। বসুন বসুন বসুন। বলেছিলেন না দুইটা পাত্র দরকার? তুই দুটো পাত্র নিয়ে আসছেন? বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দুইটা আপনার বাংলাদেশ সেনাবাহিনীর পাত্র? খুব ভালো খুব ভালো। পাত্র দেখান না, দেখবেন? তাড়াতাড়ি নিয়ে আসেন। অবশ্যই দেখাবো। মা শিফালি, থাকো মা থাকো। পাত্র নাম্বার 1 হাজির। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। বসো বাবা, বসো বসো বসো। আমি নিচেই বসি। আরে না বাবা, আরে তুমি সেনাবাহিনীর পাত্র, সেনাবাহিনীর মতো বসবা। বসো। ভদ্র কি ভদ্র। বড় মশাই, পাত্র খুব ভালো। ভদ্র ভদ্র একে ভদ্র হবে না। বাবা তোমার নামটা কি জানি? আমার নেম শ্বশুর ফাদার, নাম 16/105 সৈনিক টিজিটেক হাবিবুর রহমান, পিসি কমান্ডো বিএমআর বিটিটি IT1 IT3 লাস্টে মোটোয়া। এটা তো তোমার নাম না, মনে হয় যমুনা। শ্বশুর ফাদার। বাবা তুমি আমার মেয়ের বিয়ের জন্য কি কি সুবিধা দিতে পারো বাবা? কি যে বলেন শ্বশুর ফাদার, আমি সেনাবাহিনীর একজন টেকনিশিয়ান। আমি তো কিনা পারি এমন কোন জিনিস আছে নাকি? এই টিভি, এসি, ফ্রিজ, কম্পিউটার, ল্যাপটপ সব ছেড়ে দিতে পারি। এত কিছু? তারপর আপনার মেয়েরা বিনে তার যোগাযোগ ব্যবস্থা করে দিতে পারবো। খুব ভালো খুব ভালো। বসো বাবা বসো। বড় মশাই, বাবা তোমার কোনো চাওয়া পাওয়া আছে বাবা? কি যে বলেন শ্বশুর ফাদার, যৌতুক কি চাওয়া যায়? আরে যদি খুশি হয়ে দিতে চান তাহলে একটা হেলিকপ্টার দিয়ে আর একটা ঘাস কাটা মেশিন দিয়ে। বাবা তুমি না বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করো, তা হেলিকপ্টার দিয়ে কি করবা? শ্বশুর ফাদার বুঝলেন না, বর্তমানে ছুটি গেলে ওই আসার সময় ওই আগে জায়গাটায় 5 ঘন্টা বসে থাকা লাগে। তারপর গাছতালি এসে আবার 6 ঘন্টা বসে থাকা লাগে। রাত 10টার পরে আসলে পরের দিন ধুলা বেড়ে দাঁড়ায় থাকা লাগে অফিসের সামনে। তাই ভাবলাম একটা হেলিকপ্টার দেন, তাহলে ছুটিতে যাবো আর আসবো হেলিকপ্টারই করে। আর মাঝে সাঝে দেখা যাচ্ছে আপনার মেয়ের মানে আমার হোম স্ত্রীরে নিয়ে আউটপাস নিয়ে পুরো বাংলাদেশ ঘুরে আসবো 6 ঘন্টার ভিতরে। হেলিকপ্টার না হয় বুঝলাম, তা বাবা তুমি ওই ঘাস কাটা মেশিন দিয়ে কি করবা? ও শ্বশুর ফাদার, আরে সেনাবাহিনী তো ঘাস কাটতে হবে। যে কাশি যতই কুপাও ঘাস আর কাটবে না, তা কি করতে হবে? তাই ভাবলাম হাত পাত ছুসা করে এলাই যদি এটা ঘাস কাটা মেশিন দিতেন তাহলে প্রতিদিন ওই ঘাস কাটা মেশিন নিয়ে ভালি পাতাম। ঘাস কাটতে করলে শুধু ঘাস কেটে যেতাম। ঘটমশাই, পাত্র সব আমার পছন্দ, কিন্তু কর্মটা পছন্দ না। না 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 ঘটমশাই, এ পাত্র আমার হবে না, এ পাত্র আমার হবে না। আর কোনো পাত্র থাকলে দেখান। না এটা হবে না, নিয়ে যান। শ্বশুর ফাদার, বিয়ে যখন দেবেনই না, মায়ের একটু দেখে যায়। ঘটমশাই পাত্র আছে? দেরি হয় কেন, নিয়ে আসুন না তাড়াতাড়ি। তাই নাকি? দেখবানি দেখবানি। পাত্র নাম্বার 2 হাজির। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো খুব ভালো। বাবা বসো বসো বসো। ঘটমশাই
পাত্র তো মোটা টাটা আছে। খুব ভালো। বাবা তোমার নামটা কি জানি বাবা? আবার নাম কুক আব্দুর রহিম কাটাকাটি। খুব ভালো, খুব ভালো। তা বাবা তুমি আমার মেয়ের জন্য কি কি সুবিধা দিতে পারবা বাবা? আব্বা অনেক সুবিধা দিতে পারবো আব্বা। আপনার মেয়ে যদি আমার কাছে দিয়ে দেন আব্বা, তাহলে আপনার মেয়ে ঠেকের উপরে ঠেক দিয়ে খাবে আব্বা, কোনো রান্না বান্না কিছু করা লাগবে না আব্বা। জি আব্বা। আর ওই সকালে না আব্বা, ওই যে সকালে নাস্তা দিব রুটি, ওই রুটি বানাইলে আব্বা ওই একবার জাতীয় জাদুঘরে রাখা যাবে আব্বা। জি আব্বা। আর ওই রুটি খাওয়ার সময় আব্বা মনে হয় যেন জিন্সের প্যান্ট চাবায় খাই দিচ্ছি আব্বা। জি আব্বা। আর ওই 10টার সময় ট্রি হয়ে গেছে না আব্বা, ওই তখন দেবো সাকুরা পাকুরা নিমেকুরা ইটার গুঁড়া আরো পেঁয়াজ আব্বা। জি আব্বা। আর ওই পেঁয়াজ গুনা আব্বা ওই পেঁয়াজ ছাড়া পেঁয়াজ বানাই দিব বাবা, ওই আটা দিয়ে আর ডাউল দিয়ে পেঁয়াজ বানাবো বাবা, খাইলে পরে মনে হয় ওখানে চুইং গাম খেতে দিও। আর ওই দুপুরে খাবারের সাথে আব্বা ডাউল পাকাবো আব্বা, ওই 50 জনের ডাউল দিয়ে আব্বা 100 জনের খাওয়াবো আব্বা। আব্বা ওই ডাউলে হাঁডিতে না আব্বা কাঁথা মারে নামতে হবে, কিন্তু ডাউল দিতে যাবেন না আব্বা। আর ওই মাছ আছে না আব্বা, ওই মাঝে মাঝে স্পেয়ার করে ডিপ ফ্রিজে রাখা হয়, ওটা ওই গ্যাসে কুপে তলে ভরে থাকে, 1 মাস 1.5 মাস করে খুঁজ পাওয়া যায়। ওটা পাকানোর সময় আব্বা এক করে ভাইজে এক করে শুটকি বানায় ফেলি আব্বা। এত কিছু বাবা? জি আব্বা। আর যদি আপনার মেয়ে দিয়ে দেন আব্বা, ওই যে মাসে একবার করে বড় খানা খাওয়াবো আব্বা। বড় খানা? জি আব্বা। বড় খানা আবার কি বাবা? বড় খানা বুঝে নেই আব্বা, ওই ছোট ছোট খানার মাংস কাটিয়া এই হঠাৎ একদিন খাওয়া নাকি বড় খানা বলে আব্বা। বাবা আমরা খেতে পারবো না বাবা। হ্যাঁ খাবেন আব্বা। কোনো বোঝায় পাত্র আমার পছন্দ। বাবা বাবা মাসি বলে থাকো মা থাকো। বাবা তো তোমার কোনো চাওয়া পাওয়া আছে বাবা? না আব্বা আমার কোনো চাওয়া পাওয়া নেই, যদি দেন ওই একটা অত্যাধুনিক যন্ত্র দিলেই হবে আব্বা। ওই মাছ মাংস এমন ছোট করে কাটা লাগে আব্বা, ওই এক করে কাটতে কাটতে কুচু কুচু করে কাটা লাগে, ওই আঙ্গুল কাটার সম্ভাবনা থাকে আব্বা, যদি একটা অত্যাধুনিক যন্ত্র দেয়। আরে কি বলো বাবা, তোমার জন্য আমি পৃথিবীর প্রয়োজনে সব দেশ ঘুরে আসবো। তোমার অত্যাধুনিক মেশিন আমি কিনবো। চলো বড় মশাই আগে তো আমার জন্য মেশিন কিনে নিয়ে আসি।